ঝালকাঠির কেফায়েতনগর এলাকায় গাবখান সেতুর নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আলিফের মরদেহ ৪৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে গাবখান নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে তীরে তুলে আনে। লাস ফার্ম এখন আপনার শহরে, আমতলা মোড়, রোনাল্ড রোড, ঝালকাঠি। নিহত আলিফ একজন মাদ্রাসা শিক্ষার্থী ও হাফেজ। তাই গত শনিবার দুপুর ১:৩০টার কিছু সময় পর সে তার ছোট ভাই আলফি ও খালাতো ভাই টুকটুককে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রবল স্রোতে পড়ে হঠাৎ করে তলিয়ে যায় আলিফ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করে। টানা খোঁজাখুঁজির পর নিখোঁজের প্রায় ৪৮ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়। স্বজনরা জানান, আলিফ সিলেটের হবিগঞ্জে বসবাস করতেন। ঈদের ছুটিতে ঝালকাঠির কেফায়েতনগরে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আমাদের এলাকার অধিকাংশ মানুষই খোঁজ দেখেছে দুই দিক ট্রলার নিয়ে, দুই গ্রুপ দুই দিক গেছে। আমরা এখানে ছিলাম যে এখান থেকে উঠতে পারে এরকমের ধারণা, টাইম হয়ে আসছে। তো আমি দেখি না, ওই যে আমাদের এলাকার একজন বসে যে ওই যাইতে আছে লোক, আমরা দৌড়ে সবাই গেলাম। একটা ছোট যে নৌকা আছে না, নৌকা নিয়ে ৪-৫ জন যাইয়া ট্রেনে তারপর পাশে আনছে। ছুটি শেষে রোববার ২৯ মার্চ তার বাবা সেলিম তাকে নিতে আসার কথা ছিল, কিন্তু এর আগেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। নির্ধারিত সময়ে বাবা পৌঁছালেও জীবিত সন্তানের বদলে তাকে ফিরতে হয়েছে সন্তানের নিথর দেহ নিয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য, গাবখান সেতুর নিচের এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে সাঁতার না জানা শিশু কিশোরদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। পর্যাপ্ত সতর্কতা ও সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে তারা জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।